আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা শর্ত মেনে যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলা তার বান্দাকে চিরবন্ধু রূপে গ্রহণ করবে। আল্লাহ তাআলা তার বান্দাকে বন্ধুতে পরিণত করবে। শর্ত ছেড়ে নাকি শর্ত মেনে? বলেন, শর্ত ছাড়া নাকি শর্ত সহ? তিনটা শর্ত মৌলিকভাবে যে ব্যক্তি পালন করতে পারবে আল্লাহ তাআলার এই হজের 5 দিনেই সে আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধুতে পরিণত হবে। মাত্র 5 দিন, একেবারে অতি সংক্ষিপ্ত আল্লাহর ওলি হওয়ার কোর্স, হজ্জে বাইতুল্লাহর কোর্স। সুবহানাল্লাহ। তিনটা শর্ত মেনে 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, হজ হতে হবে কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ্জে বাইতুল্লাহ করবে। মানুষ তাকে হাজী সাহেব বলবে অথবা আলহাজ বলে ডাকবে, এগুলো তার মনের মধ্যে উদ্দেশ্য থাকা যাবে না। মানুষ তাকে হাজী সাহেব বলবে অথবা মানুষ তাকে আলাদাভাবে দিনদার হিসেবে মর্যাদা দিবে অথবা দুনিয়ার কোনো পদ পদবীর ক্ষেত্রে এই হজের সার্টিফিকেটটা তার কাজে আসবে, জন্য নির্বাচনের আগে হজ করে। আছে না নাই? এই সমস্ত উদ্দেশ্য দিলের মধ্যে রাখা যাবে না। হজ্জে বাইতুল্লাহ কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। 1 নাম্বার শর্ত লিল্লাহ। তার মানে হজ করার আগে সর্বপ্রথম কাজ হলো নিজের আত্মশুদ্ধি করা, নিয়তকে পরিশুদ্ধ করা। আমি যে হজে যাচ্ছি, কেন যাচ্ছি, এই নিয়তের পরিশোধন করা। আগে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার মুআমালা সাফ করে নেওয়া। বাইনি ওয়া বাইনাল্লাহ, আমার মাঝে আর আল্লাহর মাঝে মুআমালা কি, এটা আগে পরিষ্কার করা চাই। আমি কি জন্য হজ করতে যাচ্ছি? কারণ শরীয়তে ইসলামের মৌলিক একটা মূলনীতি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ বুখারী শরীফ সহকারে আরো অসংখ্য হাদিসের সর্বপ্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল সব পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপর। আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া না হওয়া নির্ভর করে নিয়তের উপর। তার মানে কারো নিয়ত যদি খালেস হয় তাহলে আমলটা আল্লাহর কাছে কবুল হয়। আর যদি নিয়তের মধ্যে ঝামেলা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মানুষকে দেখাবার জন্য নেক আমল করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমরা যাদেরকে দেখাবার জন্য নেক আমল করছিলা ওই সমস্ত মানুষদের থেকে আবার তোমাদের জাযা প্রতিদান নিয়ে নাও। আমার কাছে তোমাদের কোনো সওয়াব নেই, কোনো প্রতিদান নেই। শুধু কি তাই, একদল লোক এসে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম হাসরের ময়দানে হিসাব কিতাবের সর্বপ্রথম পালা যেটা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আরে বান্দা তোমরা আমার জন্য কি করেছো? একদল হাজী সাহেব উঠে বলবে, ওগো আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির জন্য হজ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলেছো, মিথ্যা। না না না, আমি আল্লাহর জন্য হজ করো নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো নাই, মানুষকে দেখাবার জন্য। মানুষ তোমাকে আলহাজ অথবা হাজী সাহেব বলবে, এই জন্যই তো তোমরা হজ করেছিলাম। এবার এই সকল হাজী সাহেবদের মাধ্যমে আল্লাহর জাহান্নাম উদ্বোধন করা হবে। বলুন নাউযুবিল্লাহ। এরকম ভাবে আরো কয়েক শ্রেণীর লোকদেরকে ডাকা হবে। তার মধ্যে থেকে এক শ্রেণী হলো হাজী সাহেবান, যারা বলবে আমরা আল্লাহর জন্য হজ করেছিলাম। আল্লাহ বলবেন, না না না, মিথ্যা বলেছো, আমি আল্লাহর জন্য করো নাই, বরং মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য তোমরা হজ করছিলা। ঠিক আছে, যাদেরকে দেখাবার জন্য হজ করছিলা তাদের থেকে এবার তোমাদের প্রতিদান বুঝে নাও। আল্লাহ তাআলা আমাদের সকল আমলে নিয়তকে খালেস করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এজন্য 1 নম্বর শর্ত
তিনটা শর্ত মেনে বান্দা যদি হজ করে তাহলে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। এক নম্বর শর্ত হলো মান হাজ্জা লিল্লাহ, একমাত্র কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। দুই নম্বর শর্ত হলো ফালাম ইয়ারফুস, হজ্জে বাইতুল্লাহর সফরে কোনো ধরনের গুনাহ কাদা করে না, সকল গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, সকল অশ্লীলতার কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করে। ওয়ালাম ইয়াফসুক, এবং সকল ধরনের অনর্থক অহেতুক কথা কাজ থেকেও নিজেকে হেফাজত করে। তার মানে শরীয়ত ইসলামীতে কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, সগীরা গুনাহ থেকেও নিজেকে হেফাজত করে। এমন তিনটা শর্ত মেনে কোনো বান্দা যদি হজ করে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন।